করছি, কিন্তু রান্না করতে করতে ওই যে এক চিন্তা, কী করে গ্যাসটা কম খরচ করব, তাই বেশিরভাগ সময় ইন্ডাকশানে করে যাচ্ছি। আর ইন্ডাকশানে করতে তাড়াতাড়ি হয়, কিন্তু কী বলো তো, গ্যাসে যতই সময় বেশি লাগে, ইন্ডাকশানে যতই কম সময় লাগে, কিন্তু গ্যাসে করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যাতে যা ইন্ডাকশানে অত ভালো লাগে না সব সময় করতে। গ্যাসে একটা মানে আলাদা একটা সাপোর্ট থাকে যে দুটো পাশাপাশি আছে, পরপর নেড়ে নেড়ে করে দিলাম, কিন্তু এই তো ইন্ডাকশানে একটাতে করতে হবে। কিন্তু আমি তাড়াতাড়ি সময় ইন্ডাকশানে গ্যাসে তিনটে মিলিয়েই করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ইন্ডাকশানে ভাজাটা দেখবে একটু অসুবিধে হয়, স্টিলের কড়াই অনেক সময় লেগে যায়, কিন্তু ঝোল দিয়ে দিলে, জল দিয়ে দিলে দেখবে সেদ্ধগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কম সময়ের মধ্যেই সবজি হয়ে যায়। আর কি বলো তো, ইন্ডাকশানটা ইউজ করতে করতে না, ইন্ডাকশানে করতেও ভালো লাগে। আর যারা নতুন কিনে রেখে দিয়েছে, অনেকেই ইন্ডাকশান ব্যবহার করে, কিন্তু অনেকেই দেখবে কিনে রেখে দিয়েছে, তারাও এখন ইন্ডাকশান ব্যবহার করছে। আর ইন্ডাকশান ব্যবহার করে বলছে ভালোই কম সময়ে রান্না হয়ে যায়। আর আজকে দেখো রান্নাগুলো করে নিলাম। আর সকালে করে নিয়েছি লুচি, ছেলে যেহেতু খাবে লুচি, তার জন্য লুচি করে নিয়েছি, তার জন্য ছোলা আলুর তরকারি করে নিয়েছি ঝাল ঝাল করে। আর ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বলেছিলাম জলের মানে সেদ্ধ জিনিসটা ইন্ডাকশানে এত তাড়াতাড়ি হয়, মানে প্রেশার কুকারের থেকেও হয়তো তাড়াতাড়ি হয়। আর তার জন্য না, প্রেশার কুকারে তো অনেক সময় জল পড়ে যায়, তার জন্য ইন্ডাকশানে সেদ্ধগুলো খুব তাড়াতাড়ি হয়। তার জন্য ওটার মধ্যেই আমার এত ভালো লাগে করতে, সব কিছু করে তারপরে শুধু ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দেওয়া যায়, এত তাড়াতাড়ি হয়, এত ভালো হয়। আর প্রেশার কুকারের অত দরকারও হয় না। আর এই রান্না খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তবে কি বলো তো, গ্যাস সিলিন্ডার ঘরে থাকলেও, ভর্তি গ্যাস থাকলেও কখন কী হবে না হবে সেই চিন্তা সবসময়ই মাথায় করে। এবারে অনেকেই বলছে 25 দিন হয়ে গেছে, তবে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আবার অনেকে বলছে 1 সপ্তাহের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সবই শোনা কথা। আমাদের আশেপাশে অনেকেই বুকিং করছে, তাদের বুকিং হচ্ছে না। তার জন্য বেশিরভাগ সময়টাই রান্না আমি ইন্ডাকশানটাই ব্যবহার করছি। আর এই ঝামেলা যে আমাদের কতদিন থাকবে কে জানে, বুঝতেও পারছি না। আর রান্নাঘরে দেখবে এই যে গ্যাস এইসবের যদি ঝামেলা থাকে, তাহলে দেখবে রান্না করতেও একটা চিন্তা লেগে যায়। সন্ধ্যের টিফিনটা একটু এক্সট্রা, এগুলোও কিন্তু তখন বাদ দিতে হয়, বা ইন্ডাকশানে করতে হয়। আর ইন্ডাকশানেও তাড়াতাড়ি হয়, কিন্তু ভাজাগুলো একটু অসুবিধে হয়, আস্তে আস্তে ধরে ধরে করতে হয়। তবে অসুবিধে তো নেই কিছুই, একটার বিকল্প একটা নিশ্চয়ই থাকে, কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে পারছি। কিন্তু অনেকেই তো বয়স্ক মানুষ আছে, অনেকেই ইন্ডাকশান ব্যবহার করতে পারে না। অনেক গ্রাম বাংলার অনেক মানুষই আছে যারা ইন্ডাকশান ব্যবহার করতে পারে না, তাদের আবার বিকল্প জিনিস কাঠ আছে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তবে আজকে সকাল, এখন বাজে 10:30। এই 10:30 থেকে এই ভিডিওটা শুরু করছি। তবে নিচে কাজকর্ম মোটামুটি কিছু হয়েছে, এই রান্নাবান্নাটা হয়েছে, হয়ে ওপরে চলে আসলাম। আর এখন সকালে তোমাদের রান্নাবান্নার কাজ একটু দেখাতে পাচ্ছি না, মানে এত তাড়াহুড়ো করে করছি না, আর দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে, খুবই তাড়াতাড়ি করে করতে হচ্ছে।
তার জন্য না খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানে ওই ভিডিও করতে গেলে হয়তো রান্না অর্ধেকই হবে না, তার জন্য খুব তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, তার জন্য ভিডিওটা করা হচ্ছে না। তবে তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করছি। আর এত রাত্রির হয়ে যাচ্ছে শুতে যে মানে সকালবেলা না চোখ একদম জ্বলে যাচ্ছে, উঠতে ইচ্ছে করছে না। আর এখন সকালের দিকে দেখবে একটু ঘুমটা আসে, আর অনেক রাত্রিরে শুলে না আমার একদম ঘুম আসতে চায় না, কিন্তু এই যে রাত্রির হয়ে যায় কি করে কে জানে। খেতে খেতে অনেক দেরি হয়ে যায় আর ঘুমাতেও দেরি হয়ে যায়, তার জন্য উঠতেও দেরি হয়ে যাচ্ছে কতদিন ধরে। আর আজকে যেহেতু স্যাটারডে, তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর রান্নাবান্নাটা কিছুই তুলিনি। আর রান্নাবান্নার ভিডিও তুলবো কি, মানে সমস্ত সেটটা করব যে সেই সেট করারও সময় থাকে না, হুড়োহুড়ি করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই। আর শনিবারে তো শুধু টিফিনের ঝামেলা থাকে, সেইটুকুই মানে করতে এতটাই দেরি হয়ে যায় যাতে ভিডিও করার সময় হয় না। তবে বেলার দিকে একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের কাছে দেখাবো। আজকে যেহেতু নিরামিষ শনিবার স্যাটারডে, আজকে ওই সামান্য একটু ভিডিও করেছিলাম। তবে তোমরা দেখতে থাকো কি কি কাজ করছি না করছি। আর এই ঘরটা একদম নোংরা হয়ে আছে, দেখো বিছনা টিছনা একদম পরিষ্কার নেই, সোফাও দেখো কত জামা কাপড় পরে আছে, এগুলো সমস্ত কিছু কালকে কেচেছি, এগুলো সব একদম গোছাবো, ঘরটা পরিষ্কার করে তারপরে রান্না করতে যাব। তবে দেখতে থাকো কী কী করছি না করছি, পাশে থেকো আমার। আর আমার চ্যানেল আকাশের নিচে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর নতুন বন্ধুদের বলছি তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেল আকাশের নিচে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তবে দেখতে থাকো কী কী করছি না করছি। এবার দেখো চলে আসলাম বেডরুমে। এই বেডরুমে সমস্ত কাজ পড়ে আছে, এই কাজগুলো এখন কমপ্লিট করব। আর এখানে এই সব কাজ অনেকটাই সময় লাগবে। আর কি বলো তো, সমস্ত নিচের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে ওপরে আসতে হয়। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এবারে দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে এবারে জামা কাপড়গুলো কতগুলো কাচা হয়েছিল। আর এখন তো সকালের দিকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য একটু বেডশিট থাকে সামনে, সেগুলো একটু ভাঁজ করে রাখছি। আর যেহেতু এখন মেঘলা মেঘলা করেছে, তার জন্য দরকারি জিনিস ছাড়া যেগুলো লাগবে সেগুলো ছাড়া আর অন্য কিছু আমি অন্য কিছু কাচাকাচি করছি না। আর সমস্ত কিছুই কাছাকাছি হয়ে গেছে। আর দরকারি জিনিস কাছাকাছি করতেই হবে, ওগুলো তো। আর এত হাওয়া দিচ্ছে যা মানে কিছু মেলা যাচ্ছে না, এত মেলে হাওয়ায় মানে উড়িয়ে নিয়ে যাচ্ছে এমন। যাই হোক, কাছাকাছি তো করতে হবে রোজ কম বেশি। তবে যেগুলো দরকার সেগুলো আমার আগেই কাচা হয়ে গেছে। এবারে টুকটাক কিছু রোজের কাছাকাছি সেগুলো সকাল সকাল করে নেওয়া হয়েছে, তাই অল্প কিছু কাছাকাছি ছিল। আর এগুলো সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর সকালে আজ একটু একটু মানে রোদ উঠেছে, রোদের একটু তাপ আছে, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে কিছুই মেলা যাচ্ছে না।
আর আজকে যেহেতু শনিবার স্যাটারডে, আজকে নিরামিষ, অত রান্নাবান্নার ঝামেলাও নেই। আর রান্না বান্না করে তারপরেই ওপরে উঠেছি। আর ছেলে প্র্যাকটিসে গেছে, সেখান থেকে এসে ওর টিফিন করে রেখেছি, খেয়ে নেবে। আর টিফিনটা আসতে একটু দেরি হবে, তার জন্য ভাবলাম ওপরে বসে ওপরে এসে সমস্ত কাজগুলো সেরে নিই। তারপর আমার ছেলে আসলে আবার খেতে দিতে হবে, রান্না আছে, পুজো আছে, তার জন্য এই কাজগুলো করে নিই। আর এখন তোমাদের আমার পরিচয় দিই। আমি কাকলি। আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের যদি এই ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তবে লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর এই সব কাজগুলো করতে আমাদের ভালো লাগে। আর আমরা অনেক কষ্ট করে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমরা এই ভিডিওগুলো করি। তবে তোমরা যদি একটু লাইক কমেন্ট না করো তবে আমাদের খুবই খারাপ লাগে। তবে তোমাদের যদি ভালো লাগে তবে একটু লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে আমাদের খুবই ভালো লাগে। আর যা আমাদের যে এত কষ্ট করে আমরা করে সেই কষ্টের ফল কবে যে পাবো তা জানি না। তবে কষ্ট করে যাচ্ছি। ভগবানে যদি কোনো দিন এই আমাদের ওপর কৃপা হয় তবে হয়তো তার ফল পাবো। তবে দেখো, আমরা কিন্তু সমস্ত কাজ করে ভিডিওগুলো যে করি তাতে অনেকটাই সময় লাগে আর অনেকটা কষ্টও হয়। সমস্ত কাজ সেরে তারপরে অনেক গৃহবধূরা আছে যারা রাত জেগে সমস্ত ভিডিওটাকে তৈরি করে। আর আমিও যে ভিডিওটা তৈরি করি তাও অনেক রাত্রিতে করতে হয়, কেন সকালের দিকে অনেক নানা রকমের শব্দ, তার জন্য ভয়েস দেওয়া যায় না। আর সেই সমস্যা তো আছেই। তারপরেও নানা রকম কাজের চাপ, নানা রকম মানে সমস্ত কিছু সংসারের সমস্ত যাবতীয় কাজ সেরে, সমস্ত কিছু সেরে তারপরেই আমাদের এই কাজটা করতে হয়। সমস্ত কিছু ফেলে রেখে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না। তার জন্য আমাদের সময় বলতে আমাদের রাত্রিরের দিকে সময়টা পাই। অনেক গৃহবধূই আছে যারা অনেক রাত জেগে ভিডিওটা তৈরি করে। আর এমনও অনেক আছে যাতে রাত্রি 2টো 3টের সময় ভিডিও শ্যুট করে। এরকম অনেকে আছে। অনেকের সঙ্গে কথা বলি, তারা বলে যে 2টো বাজে, 3টে বাজে, তারা সেজে গুজে তারপরে ভিডিও শ্যুট করছে। তবে বুঝতে পারছো আমাদের এই কাজটা কিন্তু অত সহজ না, অনেকটাই কঠিন আর অনেকটাই কষ্টের। কিন্তু ওপর থেকে মনে হয় এটা ভিডিও করছি হয়ে যাচ্ছে, কিন্তু না, ভিডিও করার পরেও তারপর অনেক কিছু কাজ থাকে যে সেগুলো যারা ইউটিউবে, ফেসবুকে বা ইনস্টাতে যারা কাজ করে তারাই জানে, কিন্তু যারা করে না তারা জানে না। তারা অনেকেই ভাবে যে ভিডিও হয়ে গেল, ব্যাস এবারে ভিডিওটা ছেড়ে দেবে আর ওরা অনেক পয়সা পাবে। এমন অনেক মানুষ আছে যারা বলে ভিডিও করলেই হয়তো পয়সা পাওয়া যায়। মানে তাদেরকে বুঝিয়ে পারা
বলা যাবে না, তার জন্য তাদের বোঝানোর চেষ্টাও করি না। আসলে যে যেটা বুঝে, নিজের থেকে বোঝে সেটাই সে মনে করে ঠিক, তার জন্য আমি তাদের কিছুই বলি না, তাদের বোঝাতেও চাই না। হয়তো বলে শুনি, কিন্তু বললে হয়তো বিশ্বাসও করবে না, মানে তারা জানে না, তাদেরকে জোর করে বোঝাতেও পারবে না। এই অনেক ধরনের মানুষের সঙ্গে আমার কথা হয়, যারা ইউটিউবে সমস্ত ভিডিও দেখে, সমস্ত কিছু দেখে, কিন্তু তার কিছুই জানে না, মানে কী করে তৈরি করা হয়, বা এর যে অনেকটা তৈরি করতে যে অনেকটা সময় লাগে, অনেকটা কষ্টকর, সেটা তারা বুঝতেই পারে না। তবে আমি তাদের বোঝাতে চাইও না। আর তাদের মাথায় একটা কি আছে, যে ভিডিও করলেই হয়তো পয়সা পেয়ে যায়। আর এমন অনেক মানুষ আছে জানো, হয়তো আমার খুবই পরিচিত, খুবই কিছু, তারা কিন্তু লাইক কমেন্ট করবে না, আর দেখবেও না। এমন অনেক পরিচিত মানুষ আছে, তারা সব সময়ই ইউটিউব দেখে, কিন্তু আমাদের চ্যানেলগুলো দেখবে না, আমাদের জিনিসগুলো দেখবে না। জানি না তাদের মনে এত হিংসে কেন, তা আমি বুঝতেই পারি না। বলে আমরা দেখি না, ইউটিউব দেখি না, ইউটিউব দেখি না, সময় পাই না, সময় পাই না, কিন্তু আমি তাদের মানে সমস্ত কথাবার্তা শুনে, সমস্ত কিছু মানে জেনেই বলছি, তারা সবসময় ইউটিউব দেখে, কিন্তু যেহেতু আমরা নিজের কিছু করব সেই জিনিসটা তার মাথায় আছে, সে তার জন্য হয়তো সে দেখবেও না। সে না দেখুক, সে দেখার দরকার নেই, সেই সব মানুষদের কোনো ভিডিও দেখার দরকারও নেই আমাদের। যারা ভালোবেসে যদি কোনো কেউ দেখে, সেটাই তারাই দেখুক। আর যাদের মনে হবে, যাদের মনে অনেক মানে অনেক কিছু গলদ আছে, তাদের দেখারও দরকার নেই। সেটা যদি আমার 0 ভিউজও হয় তাহলেও হবে, কিন্তু আমি ওই সব মানুষের ভিডিও ভিউজের আশা করি না, যারা আমাকে না ভালোবেসে, আমাকে ভালো লাগে না, তার জন্য তারপরেও সে আমার ভিডিওটা দেখবে। সেসব মানুষরা আমি দেখেছি নিজের, হয়তো তারা আমার মনে হচ্ছে নিজের, কিন্তু তারাই কিন্তু আমার ভিডিওটা দেখবে না। কিন্তু এমন অনেক, আমার মনে হয় এমন অনেক শত্রুও আছে, আমি হয়তো তাদের মনে করছি শত্রু, কিন্তু তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে। যাদের মনে করছি তারা খারাপ, কিন্তু তারাই কিন্তু ভিডিও দেখছে। আর যাদের ভাবছি সে ভালো, আমার খুবই প্রিয়, তারা কিন্তু দেখছে না। আমি অনেকই সেই সব বুঝেই কথাগুলো বলছি, অনেক দিন ধরেই ভাবছি এই কথাগুলো বলবো, কিন্তু আজকে বলছি। তাদের দেখার দরকার নেই, আমাকে যদি না ভালো লাগে তাহলে তাদের ভিডিওগুলোও দেখার দরকার নেই, সেটা আমার 0 ভিউজ হোক, তাও আমি সেটা মেনে নেব। তবে আমার এমন অনেক প্রিয় ভালোবাসার বন্ধু আছে, যারা অনেক দূরে থাকে, কিন্তু আমার ভিডিওগুলো দেখে, তাদের জন্যই তৈরি এই ভিডিও। তবে তোমরা সবাই ভালোবেসে ভিডিওগুলো দেখো, এনজয় করো, আর আমার পাশে থেকো, সাথে থেকো। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলেছি। ওপরে এসে বিছানার চাদর সমস্ত পরিষ্কার করে নিয়ে, সমস্ত জামা কাপড় ওগুলো সব গুছিয়ে
গুছিয়ে নিয়ে তারপরে দেখো ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর এগুলো এখন পরিষ্কার করছি। টেবিলটার মধ্যেও ভালো ধুলো হয়েছিল, এগুলোও পরিষ্কার করে নিলাম। আর সমস্ত কিছুই আমার ক্লিন হয়ে গেছে ঘরের, একটা একটা করে সব পরিষ্কার করে নিয়েছি। আসলে কি বলো তো, সবাই তো সব সময় মনের কথা বলতে পারে না, কিন্তু আমার মানে সামনেই অনেক অনেক কিছু ঘটেছে, যেটা বললাম যে এমন অনেক মানুষকে দেখেছি যে সে বলছে আমি ইউটিউব দেখি না, ভিডিও দেখি না, কিন্তু আমি মানে খেয়াল করেছি বা তাদেরই পরিচিত কারোর থেকে শুনেছি সে সবসময় ইউটিউব দেখে, কিন্তু ওর কমেন্ট, লাইক কমেন্টকে আমি পাই না। তবে কোনো সময় সে করে না হয়, তারপরেও বলে না আমি দেখি না ভিডিও, আমার সময় নেই। যাই হোক, তার ব্যাপার সেটা। এবারে দেখো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সমস্ত কিছু ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো তো আমাদের গৃহবধূদেরই কাজ। আর লক্ষ্মীশ্রী বজায় রাখতে সমস্ত ঘর দুয়ার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তার জন্য আমরা যতটা পারি সেটাই চেষ্টা করি, সমস্ত কিছু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ঘরের সমস্ত কিছু ধুলো নোংরা সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে দেখো ঘর ঝাড় দিতে চলে আসলাম। আর সমস্ত পরিষ্কার হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে দিলে আর ঘরটা মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর আমার ঘরে দেখবে আমি রোজ ক্লিন করি, যখন সময় পাই তখনই ক্লিন করি একবার করে। হয়তো সকালের দিকে সময় পেলাম না, হয়তো বেলার দিকে সময় পেলাম করলাম, বা বিকেলের দিকে সময় পেলাম করলাম। তার জন্য ঘরের সমস্ত জিনিসই পরিষ্কার থাকে, নোংরা কিছু থাকে না। আর এবারে দেখো নিচে চলে আসলাম। এবারে এই নিচের টেবিলটাকে একটু পরিষ্কার করব। টেবিলে অনেক জিনিস আছে যেগুলো আমার রাখা হয়েছে, আর মানে সমস্ত কিছু এনে টেবিলের উপর রাখা হয়। আর এই টেবিলের জিনিসগুলো সরিয়ে টেবিলটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এই টেবিলের ওপর কি আছে দেখতে পাচ্ছ, কত কিছু যে রাখা হয়েছে। আমার ছেলে এসে সমস্ত কিছু রাখবে, এগুলোকেই সরিয়ে দিচ্ছি। আর আগের দিন একজনের বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে গিয়েছিলাম। আর তাতেই আমার অনেক সাজার জিনিস, কসমেটিক্সের অনেক জিনিসই এখানে রেখেছিলাম, সেগুলোও তুলে দিচ্ছি। আর এই সব জিনিসগুলো তুলে পরিষ্কার করে তারপরে আমি স্নান করতে যাব। এবারে দেখো এগুলো দেখছি একটা একটা করে, আর সব কিছু তুলে দিচ্ছি। আর সমস্ত কিছু এখানে রাখা আছে, শুধু এটা পরিষ্কার করলে হয়ে যাবে। আর গরম এত, মানে ওপরে তাড়াহুড়ো করে কাজ করে এসেছি, এখন না একটু গরম করছে, তাই ফ্যানটা একটু জোরেই চালিয়ে দিয়েছি। ফ্যানটা চালিয়ে দিয়েছি কেন, খুবই ঘেমে গেছি আমি। আর দেখবে এখন একটু ভ্যাপসানো গরমও লাগছে, আর এত হাওয়া দিচ্ছে, অনেক জানলাই বন্ধ করে রাখতে হচ্ছে। আর জানলা বন্ধ থাকলে ঘরে তো হাওয়া ঢুকছে না, তার জন্য ফ্যান চালাতে হচ্ছে। এবারে দেখো সুন্দর করে টেবিলটাকে পরিষ্কার করে দিলাম। এবার সকালে টিফিন খাওয়া, ছেলে এসে আর একসাথে টিফিনটাও খেয়ে নিয়েছে, ছেলেকে টিফিনটা দিয়ে দিয়েছি। সেটা
ভিডিও আর করা হলো না। আর ছেলে স্নান টান করে তারপরে একটু ঘরে রেস্ট নিচ্ছে। যেহেতু আজকে স্যাটারডে, হাজব্যান্ডও চলে আসবে, তার জন্য কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। হাজব্যান্ড আসলে আর ভিডিও তো করা যাবেই না, ওর পেছনে এটা ওটা সেটা করতে হবে, মানে কত কাজ যে আরও এক্সট্রা থাকবে ঠিক নেই। তার জন্য এই কাজগুলো করে একেবারে ভিডিওটা তৈরি করে নিচ্ছি। আর টেবিলটাও দেখো আমার পরিষ্কার করে নেওয়া হলো, আর উপরে তো সমস্ত কিছু পরিষ্কার করে এসেছি, আর টেবিলটাও পরিষ্কার করে নিলাম। এবারে দেখো কি কাজ করছি।